আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওটি আসলে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিওটি করা। এর আগে কখনো মিউচুয়াল ফান্ডের কোনো অ্যানালাইসিস দেইনি, বাট আপনারা দেখছেন যে মিউচুয়াল ফান্ড খুব রিসেন্টলি রেসের 10টা মিউচুয়াল ফান্ড সহ আরও কিছু মিউচুয়াল ফান্ড বেশ ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সো আমরা একটু দেখার চেষ্টা করব এই শেয়ারগুলোর মধ্য থেকে আমরা একটা শেয়ার নির্বাচন করেছি, সেটা হচ্ছে EBLNRB মিউচুয়াল ফান্ড। তো EBLNRB মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ কীরকম দিয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব আমরা। এই যে আমি নিউজটা নিয়ে রেখেছি। EBLNRB মিউচুয়াল ফান্ড 30 জুন 2022 সমাপ্ত অর্থ বছরের জন্য 11% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 6 সেপ্টেম্বর। সো আমরা এখান থেকে 11% ডিভিডেন্ডের একটা ঘোষণা পেয়েছি EBLNRB মিউচুয়াল ফান্ড থেকে। 11% ডিভিডেন্ড যেহেতু দিয়েছে এবং এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, সো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এইটার টেকনিক্যাল অ্যাসপেক্টটা কীরকম রয়েছে। আমরা টেকনিক্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রে দেখতে পারি যে অ্যানুয়ালাইজ টিপিএস গত বছরের চেয়ে কম, বাট তারপরেও তারা অনেক বেশি লভ্যাংশ দিতে পেরেছে। এটার কারণ হচ্ছে যে গত বছর এটা 6% লভ্যাংশ দিয়েছিল, যদিও 3.5 টাকার উপরে হচ্ছে ইপিএস হয়েছিল। কারণ হচ্ছে গত বছর এর আগের বছর অনেক লস হয়েছিল, সেই লসটা তারা এই গত বছরের প্রফিট থেকে কাভার করেছে, এই কারণে বেশি লভ্যাংশ দিতে পারেনি। বাট এবছর তারা যদিও আয় কিছুটা কম করেছে, বাট তারপরেও তারা লভ্যাংশ অনেক ভালো দিয়েছে, 11% দিয়েছে, প্রায় ডাবল লভ্যাংশ দিয়েছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই শেয়ারটি যে 11% লভ্যাংশ দিল, এইটা দেখেন ইনস্টিটিউটরা আগে থেকেই বুঝতে পেরেছে। তারা বিগত কিছুদিন যাবৎ শেয়ারটি বাই করেছে এবং বাই করে 1.6% ইনক্রিজ করেছে। তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.6% বেড়েছে এবং পাবলিকের কাছ থেকে তারা এই সেম শেয়ারটুকু কিনে নিয়েছে। পাবলিক এই শেয়ারটি ছেড়ে দিয়েছে। দেন আমরা যদি একটা টেকনিক্যাল চার্ট থেকে দেখার চেষ্টা করি যে আপনারা এই পজিশনটাতে একটু দেখেন। এই পজিশনটাতে শেয়ারটা একই পজিশনে 6 টাকা থেকে 6 টাকা 60 পয়সা পর্যন্ত এই পজিশনটাতে বেশ কিছুদিন যাবৎ শেয়ারটি প্রায়, আমি যদি বলি আপনাদেরকে, 2021-এর ডিসেম্বর থেকে প্রায় জুলাই অগাস্ট পর্যন্ত এই শেয়ারটি একটা সেম লেভেলের ছিল এবং ইনস্টিটিউট ধীরে 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 এই পজিশনে বাই করেছে। সো আপনারা বুঝতে পারছেন তো যে কিভাবে স্মার্ট মানি এন্ট্রি করে একটি শেয়ারে। একই পজিশনে রাখবে শেয়ারটি, এটাকে নিচে নামতে দিবে না, উপরে উঠতে দিবে না। এইভাবে তারা কালেকশন করে। কালেকশন শেষ যখন হলো তখন শেয়ারটি বৃদ্ধি পাচ্ছে। গত জুলাই থেকেই এটা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার আজকে হচ্ছে অগাস্টের 15 তারিখ, 14 তারিখ বা 13 তারিখ ঘোষণা এসেছে যে তারা অনেক ভালো লভ্যাংশ দিচ্ছে। তার মানে এই নিউজগুলো ইনস্টিটিউটরা আগেই পেয়ে যায় এবং তারা ওইভাবেই কাজ করতে থাকে। তো আরেকটু যদি আমরা দেখার চেষ্টা করি, এইটার ডিভিডেন্ড ইল্ড ছিল হচ্ছে গত বছর 8.5%, 8.5-এর মতো, আর এবার হচ্ছে 14-র মতো হয়ে গিয়েছে। 11% যেহেতু লভ্যাংশ দিয়েছে এবং শেয়ারের প্রাইস মাত্র হচ্ছে 7 টাকা 40 পয়সা। তো এর মানে কি দাঁড়াচ্ছে যে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনাকে 100 টাকার বিপরীতে 114 টাকা দিবে। বাট কখনো তো ব্যাংকে এরকম সম্ভব না। ব্যাংকে টাকা রাখলে এখন বর্তমানে 100 টাকার বদলে 100 টাকা 105 টাকা পর্যন্ত দেওয়ার চেষ্টা করে। তো এনিওয়ে, সো সব দিক থেকে এই শেয়ারটি হচ্ছে ব্যাংকের চেয়ে ভালো লভ্যাংশ দিচ্ছে। ব্যাংকে টাকা রাখার চেয়ে বা সঞ্চয়পত্রে টাকা রাখার চেয়ে অনেক ভালো লভ্যাংশ দিচ্ছে। তো বর্তমান যেই প্রাইস পয়েন্ট রয়েছে সেই প্রাইস পয়েন্টে যদি আমরা একটু বিবেচনা করি, বর্তমানে 7 টাকা 40 পয়সা রয়েছে। যেহেতু ভালো লভ্যাংশ দিয়েছে, আশা করছি যে এই শেয়ারটি খুব শীঘ্রই হচ্ছে 8 টাকা লেভেলে চলে যাবে। 8 টাকা লেভেলে চলে যাবে, এটার বলার কারণ হচ্ছে দেখেন এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো ক্রিয়েট করছে শেয়ারটি। 2021-এর অগাস্ট থেকে শেয়ারটি কমছে, কমার পর একটা বেস তৈরি করেছে এবং এই বেস থেকে আবার উপরে উঠছে। উপরে উঠে আমরা আশা করছি যে এটা 8 টাকা পর্যন্ত খুব রিসেন্টলি চলে যাবে। দ্যাট মিনস ফার্স্ট প্রফিট টার্গেট হচ্ছে 8 টাকা। 8 টাকা হিট করার পরে যেহেতু সব কিছুই ভালো আছে, আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটি এই 8 টাকা থেকে 7 টাকা 70 পয়সা পর্যন্ত শেয়ারটি ওঠানামা করবে। এর বেশিও হতে পারে বা এই পর্যন্ত ওঠানামা করে একটা হ্যান্ডেল ক্রিয়েট করবে। হ্যান্ডেল ক্রিয়েট করার পরে যখন আপনারা দেখবেন যে এই শেয়ারটি এই 8 টাকা লেভেলটা ব্রেক করছে, এই 8 টাকা লেভেলটা যখন দেখবেন ব্রেক করছে শেয়ারটি,
৳৮ হিট করলো, হিট করার পরে এই লেভেলটা থেকে ৳৮ থেকে ৳৭.৭০ পর্যন্ত ঘোরাফেরা করলো। দেন এই যখন আপনারা দেখবেন যে ৳৮ লেভেলটি ব্রেক করছে, দেন আবার নতুনভাবে আপনারা এটাতে অনেক বড় একটা এন্ট্রি নিতে পারেন, বা যারা লং টার্ম ইনভেস্ট করতে চান তারা এগুলো ধরে রাখতে পারেন। এখান থেকে কেনার পরেই ধরে রাখতে পারেন। সো এটা ধরে রাখার পরে আপনাদের এটার প্রফিট টার্গেট কত হবে? প্রফিট টার্গেটটা খুব ইজি। কাপ অ্যান্ড হ্যান্ডেলের বেসটা যতটুকু, এটা হচ্ছে ৳৫.৯০ থেকে প্রায় ৳৮ পর্যন্ত হচ্ছে এর বেস থেকে মানে টোটাল উইথটা, বেস থেকে একদম ওপর পর্যন্ত টোটাল উইথটা হচ্ছে ৳২.১০ একটা গ্যাপ। আমরা যখন ৳৮ ক্রস করবে এখান থেকে, তখন এই শেয়ারটি দেখা যাবে যে ৳২.১০ মতো একটা গ্যাপ দিবে। তার মানে আপনার ৳১০.১০ মতো একটা ফাইনাল প্রফিট টার্গেট হয়তো আপনারা সেট করতে পারেন। বাট এটা হচ্ছে লং টার্মের প্রফিট টার্গেট। আমি যদি একটু ইয়ের মাধ্যমে উইকলি চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আপনার উইকলি চার্ট থেকে দেখেন যে ৳১০.১০ পর্যন্ত হচ্ছে এটা লং টার্ম প্রফিট, বাট একটা অল টাইম হাই এর কাছাকাছি ৳৮.৮০ তে একটা বাধা থাকবে শেয়ারটির। এই বাধাটা পার হওয়ার পরেই আমরা এটাকে ৳১০.১০ পর্যন্ত যেতে দেখতে পারি। সো ইন শর্ট যদি আমি বলি, শেয়ারটি এখন যদি কেউ কিনে, তাহলে ৳৮ পর্যন্ত একটা ইনিশিয়াল টার্গেট, বা কেউ এইটা পর্যন্ত ধরে রাখতে পারে, কারণ যেহেতু সব টেকনিক্যাল অ্যাসপেক্ট ভালো আছে। ইভেন যদি ডিভিডেন্ড টেক করে তাহলেও হয়তো এইটা ভালো পজিশনে যাবে। তবে মজার ব্যাপার একটা, মজার না, একটা একটা বাজে দিক হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলোর, যখন ডিভিডেন্ড টেক করা হয়, ডিভিডেন্ডের পরে শেয়ারগুলো আবার নিচে চলে আসে। ইন দ্যাট কেস দেখা যাবে যে, যেহেতু আ শেয়ারটা হয়তো একেবারে এই পজিশন থেকে উপরে চলে গেল, দেন হয়তো সেখান থেকে অনেকটা নিচে চলে আসতে পারে। দেন আবার এখান থেকে বাড়তে পারে। এটা ডিপেন্ড করবে আপনারা, আমি তো জাস্ট একটা অ্যানালাইসিস বললাম। অ্যানালাইসিসটা প্রত্যেক দিনই হচ্ছে আপনারা নতুনভাবে দেখতে থাকবেন যে শেয়ারটি আসলে কিভাবে আচরণ করছে। যদি ৳৮ যেয়ে নিচে নেমে আসে, ৳৬০.৭০ পর্যন্ত আসে, তাহলে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। যদি আরও অনেক নিচে চলে আসে, তখন দেখা যাবে যে আপনারা নতুনভাবে আবার বাই করতে পারেন, কারণ এই শেয়ারটি হয়তো আরও সামনে আরও আগাবে। যদিও বা ডিভিডেন্ড টেক করার পরে শেয়ারটির প্রাইস কমে যায়, রেকর্ড ডেটের পরে অনেক খারাপ অবস্থা হয়ে যায় মিউচুয়াল ফান্ডগুলোর। বাট তারপরেও আমি বলব, যেহেতু মাত্র ৳৬০.৪০ রয়েছে এবং ডিভিডেন্ড যেটা পাবেন সেটা হচ্ছে প্রায় ১১% মতো ডিভিডেন্ড যেহেতু আসবে, ৳১.১০ মতো ডিভিডেন্ড আসবে। সো আমি মনে করি যে শেয়ারটি আরও বাড়তে থাকবে। বাড়তে, বাড়তে একটা সময় হয়তো আমরা এটাকে ৳১০ পর্যন্ত দেখতে পারি। বাট এটা হচ্ছে লং টার্ম অ্যানালাইসিস। অনেক ভালো একটা পজি প্যাটার্ন ক্রিয়েট করছে, অনেক ভালো প্যাটার্ন ক্রিয়েট করছে। বাট তার মানে এই না যে শেয়ারটি যেইভাবে প্রেডিক্ট করলাম সেভাবেই কাজ করবে। একটু সতর্ক থাকতে হবে। সবসময় আপনারা চেষ্টা করবেন যেন শেয়ারটি নিয়ে শেয়ারটির টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউগুলা বারবার ইভ্যালুয়েট করবেন। আ এটার জন্য একটু আপনাদেরকে জানতে হবে আসলে অ্যানালাইসিসগুলো, বা হচ্ছে আ প্রাইস পয়েন্টটা কোন পজিশনে গেলে কি করবেন, এই জিনিসগুলো জানতে হবে। আমি শুধুমাত্র একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই ধারণার আপনাদেরকে মডিফাই করে নিতে হবে আপনাদের মতো করে। আ আমি চেষ্টা করব ফলো আপ এনালাইসিস দেওয়ার জন্য, বাট তারপরেও এইটুকু হচ্ছে যে আমার আজকের এনালাইসিস। আ কোনো বাই সেলের রিকমেন্ড করছি না। আপনাদের জন্য জাস্ট একটা স্ক্রিপ্ট উপস্থাপন করলাম। আপনারা আপনাদের মতো দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।